সুপ্রভাত। কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো। আশা করছি সবাই খুব ভালো রয়েছো, আর অবশ্যই করে ভালোই থাকবে। আরও একটা নতুন দিনে আরও একটা নতুন ব্লগে সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের আরও একটা নতুন ব্লগ তোমাদেরকে সঙ্গে করে নিয়ে শুরু করে দিয়েছি। এই যে আমার ছাদ বাগানে সুন্দর ফুল দেখিয়ে, ফুলের কালারগুলো দেখেছো, এতটা সুন্দর, এতটা মিষ্টি। যাই হোক, মামাকে স্কুলে নিয়ে যেতে হবে, তো চটপট নিচে এসে কাজকর্ম সবগুলো রেডি করে নিলাম। নিয়ে তারপরে মামামের জন্য কমপ্লান বিস্কুটটা করে নিয়ে ওকে দিয়ে দিলাম। ও একটুখানি খেয়ে নিই। আজকে বিস্কিটগুলো একদম পুরো গলিয়ে দিয়েছি, যে একদম চুমুক দিয়ে খেয়ে নেবে। তারপরে সোজা চলে এলাম স্কুলে, ওকে স্কুলে পৌঁছে দিয়েছি। দিয়ে তারপরে এই যে দাঁড়িয়ে আছি, আধ ঘন্টার মতো হয়তো দাঁড়াবো। আর এখানে আসতে গিয়ে এই ছোট্ট সাদা রঙের ফুলটা দেখতে পেয়ে গেলাম, একটুখানি নিয়ে নিলাম। তারপরে পড়াতে চলে গেছি। পড়িয়ে এসে মামাকে স্কুল থেকে নিয়ে তারপর সোজা বাড়িতে এসে চেঞ্জ করে তারপরে ওই যে গাছটা নিয়েছি না, কখন নিয়ে গিয়ে আমি আমার বাগানে লাগাবো সেই চিন্তায় মরি। তো একদম সোজা চলে এলাম। গাছের উপরে জলগুলো দেখেছো, আর এই জল পেয়ে সুন্দর করে আমার গোলাপ গাছের পাতাগুলো বেরিয়ে পড়েছে। ফুলটা যে কখন হবে কি বলবো। ফুলগুলো যতক্ষণ না দেখি ততক্ষণ ভালো লাগে না। এই যে পাখিটা মনে হচ্ছে ওই গাছের ওখানে বাসা বেঁধেছে। দেখার অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে চেষ্টা করলাম, কিন্তু দেখা গেল না। আর দিকে কাকটা বসে আছে, দেখো, পুরো একদম বইয়ের পৃষ্ঠায় যেরকমভাবে আঁকা থাকে না, ঠিক সেই রকম দেখতে লাগছে। পাখিগুলো মাঝে মাঝে বেশ উড়ে যায়, ভালোও লাগে। চলো এবার সোজা চলে গেলাম একদম সোজা রান্নাঘরে। মামাকে খেতে দিতে হবে। কি খেতে দেবো ওকে জিজ্ঞাসা করলাম। ওটসের চেল্লা করে দেবো। মুখটা বাঁকিয়ে পড়লো, ওটস খাবো না, তো শুধু ডিম ভেজে দাও। বা শুধু ডিম ভাজলে তো হবে না, সেই জন্য একটু চালাকি করে অল্প করে একটা ওটস দিয়েছি। আর ওই যে অল্প করে দিয়েছি, আর একটু পেঁয়াজের পরিমাণটা দিয়েছি, তাহলে হয়তো বুঝতে পারবে না। বলেছি যে ডিম ভেজে দিচ্ছি। চলো এই ডিমটা ভেজে নিই। আর পেঁয়াজের পরিমাণটা পরে ভাবছি বেশ একটু বেশিই হয়ে গেছে। যাই হোক, আর নিজের জন্য করে নিলাম একটু গ্রিন টি। বাবু তো গ্রিন টি খাবে না, ওর তো দুধ চা খেয়ে গেল। সে দুধ চা করে নিয়েই সকালবেলায় ফ্লাক্স ভর্তি করে দেবে। ওইটাই ঘন্টায় খেতে থাকবে। ঘন্টা নয়, ওটা মিনিটে ও খেতেই থাকে। যাই হোক, এদিকে আমি গ্রিন টিটা বের করে নিয়েছি, নিয়ে গরম জলটা বসিয়ে দিয়েছি। ওদিকে মামামের চিল্লাটা অল্প একদম আঁচের মধ্যে হতে থাকছে। ততক্ষণ আমি এগুলো বের করে রেডি করে নিই। তারপরে গরম জলটা দেবো। আজকের আর ওই ফুটন্ত গরম জলে চুবিয়ে আর দেবো না। আজকে ভাবছি এইখানে দিয়ে গরম জলটা এতেই দিয়ে দেবো। যেমন দেখি ওই ট্রেনের মধ্যে সবাই করে না, মানে দোকানদাররা যেরকম দেয়, ঠিক সেরকম করে আজকে বানিয়ে নিলাম। উপর থেকে মামা কয়েকবার চেঁচালো। অনেকক্ষণ ধরে এসছে স্কুল থেকে। স্কুলে ওই কেক দিয়ে দিই, আজকের মনে হয় কেক পুরোটাই খেয়ে নিয়েছে। প্রতিদিনই খেয়ে নেয়, মাঝে মাঝে একটুখানি রেখে দেয়। তো দেখলাম আজকে কেকটা পুরোটা খেয়ে নিয়েছে। যাই হোক, প্রায় 10টা সাড়ে 10টা বাজতে যায়, খিদে তো পাবে। তো সেই কারণেই আমাকে বলছে, মা তাড়াতাড়ি নিয়ে এসো। তো চলো এবারে ওপরের দিকে যাওয়া যাক। আমার এদিকটায় মোটামুটি হয়ে গেছে। আমি দুটো বিস্কিট নেব, বিস্কিট দিয়ে খাবো। আর এই যে মামার চেলাটা কমপ্লিট। সো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিশ ক্রিয়েশনে সবাইকে স্বাগত। চলো সকাল মামাকে স্কুলে পৌঁছে দিয়ে, স্কুলে আজকে মামাকে দুঘা দিয়েছি। হ্যাঁ, সে স্কুলে যাওয়ার মুখে এত বিরক্ত করে না, ঠিক সেই দেরি হবেই হবে। তারপর কোনোরকম রেডি হয়ে ওকে দিলাম, দিয়ে তারপর 7:30 থেকে চলে গেলাম পড়াতে। দুষ্টুরা চলে এসছে, আওয়াজ পেয়েছে, বাবা এসছে মনে হয়। সেখান থেকে এসে ঘরের সমস্ত কাজ এসেছিল সেগুলো কমপ্লিট করে সকালবেলার শাড়িগুলো এগুলো এখনো ধোয়া হয়নি, তো সেগুলো ধুয়ে নেব। মামাকে খাবার করে দিলাম, আমি টি খেলাম আর বিস্কিট খেলাম। তো চলো এবার দেখতে থাকো, সঙ্গে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সকালবেলায় তাড়াহুড়োয় এগুলো কিচ্ছু মানে ধোয়াও হয় না আর তোলাও হয় না। তো এগুলোই সুন্দর করে এখন গুছিয়ে নিই, আর যেগুলো পড়ে রয়েছে সেগুলো ভালো করে ধুয়ে মেলে দিই। তারপর তো রান্নাবান্না রয়েছে, রান্নাবান্না বসিয়ে দেবো, ভাতটা বসিয়ে দেবো। আর ওদিকটায় রয়েছে বাঁধাকপি, তো আজকে বাঁধাকপি তরকারি করবো, উচ্ছে আলু ভাজবো। তো এই হবে, আর ডাল কিছু করবো না। এই দুটো দিয়েই মোটামুটি আমাদের আজকের হয়ে যাবে। তো বন্ধুরা চলো সঙ্গে থাকো, সাথে থাকো, আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কী রান্না করব সব বাইরে বার করে রেখে দিয়েছি। এবারে গিয়ে ঝটপট করে
কেটে নিয়ে রান্নাটা বসিয়ে দিই। ভাতটা ওদিকটায় অলরেডি আমি বসিয়ে দিয়েছি। ভাতটা ফুটতে থাক, আর ততক্ষণে আমি আমার আনাজগুলো কেটে একদম গুছিয়ে নেব। বাঁধাকপিগুলো দুদিন ধরে রাখার কারণে একটু কেমন কালো মতন হয়ে গেছে। যাই হোক, এইটা বাঁধাকপিগুলো আমি সবসময় সরু করে কাটার চেষ্টা করি, কিন্তু কখনোই হয়ে ওঠে না। এদিকে উচ্ছে আলুগুলো সমস্ত কিছু কেটে নিয়ে একদম ধুয়ে নিয়েছি, আর ওদিকে বাঁধাকপিতে দেওয়ার জন্য আলুটা একটু বেশি কেটেছি। আমার রান্নার সময় সবসময় আমাকে এরকম বিরক্ত করে। মেয়ের সাথে বকবক করতে করতে আমার এদিকে উচ্ছে আলু ভাজাটা কমপ্লিট, আর তরকারিটাও বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। ফিরে আসবো আরও একটা সুন্দর ব্লগ তোমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমার এই ছোট ছোট ব্লগগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা একটু ফলো করে দিও। তো বন্ধুরা, টাটা, সুস্থ থেকো, ভালো থেকো।